ধরেন আপনি শাকচুন্নি থেকে শুরু করে অনেক ধরনের ক্যারেক্টার রয়েছে, তারপরে মেছো ভূত এই সেই এগুলো কিন্তু এক্সিস্ট করে। এমনও হয় যে এমনও জিন আছে, জিন হয়ে জিনকে আক্রমণ করে খেয়ে ফেলে। তো কখনো কি হয়েছে এরকম জাস্ট আপনি ভিউয়ার্সদেরকে গল্প দেওয়ার জন্য কিছু মিথ্যা বা কিছু বানোয়াট কিছু বলে ফেললেন, এরকম কি কখনো হয়েছে? কেউ যদি পরীদের আসল চেহারা দেখতো তাহলে জীবনে পরী দেখার ইচ্ছা পোষণ করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জামানায় বদ নজরের কারণে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হবে। আপনার নাম ঠিকানা কিছু লাগবে না, জাস্ট খালি ছবির উপরে জাদু করে আপনাকে মেরে ফেলা সম্ভব। আপনি তো প্রায় অনেক গল্প আমাদেরকে শোনান, অনেক গল্প বলেন, কিছু গল্প হয়তো কালেক্টেড থাকে, কিছু গল্প হয়তো আপনার লাইফ থেকে নেওয়া থাকে। তো কখনো কি হয়েছে এরকম জাস্ট আপনি ভিউয়ার্সদেরকে গল্প দেওয়ার জন্য কিছু লাইক মানে মিথ্যা বা কিছু বানোয়াট কিছু বলে ফেললেন, এরকম কি কখনো হয়েছে? আমার জানা মতে এখনো হয়নি। মানে সব গল্পেরই সত্যতা রয়েছে। আমরা সবসময় বলি, যেমন আমাদের লিসেনাররা অনেক সময় বলে যে ভাইয়া দীর্ঘ স্টোরি চাই, শ্মশানের ঘটনা চাই, অ্যাম্বুলেন্সের ঘটনা চাই, জমিদার বাড়ি কেন্দ্রিক ঘটনা চাই, বিদেশি ঘটনা চাই। আমরা কিন্তু সাফ সাফ বলে দেই যে আপনারা পাঠালে আমরা দিতে পারবো, না পাঠালে আমরা এটা দিতে পারবো না। যখন আমি দেখবো যে আমাদেরকে বানিয়ে ঘটনা বলতে হচ্ছে, সেই দিন আপনাদের ওয়ার্ল্ডের যাত্রা ক্লোজ হয়ে যাবে। যে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা আর কি, এখন ব্ল্যাক ম্যাজিক যে হারে বাড়ছে, ইনফ্যাক্ট বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়ান উপমহাদেশেও অনেকেই আছে যারা ব্ল্যাক ম্যাজিক করছে কিছু কিছু পাওয়ার আশায়, আবার অনেকে আছে যে তারা হয়তো সত্যি ক্ষতি করার জন্যই করছে। ব্ল্যাক ম্যাজিক 1000 বছর আগে থেকেই ছিল। আপনি জেনে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুর কিতাব, এটা কিন্তু আরবিতে লেখা এবং এটা শুরুটা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। শামস আল মাআরিফ এই গ্রন্থটা লিখেছেন একজন মুসলিম। ধারণা করা হয় যে উনি নিজের থেকে এটা লেখেন নাই, ওনাকে দিয়ে লেখানো হয়েছে, কোন সুপার ন্যাচারাল এন্টিটি এই কাজটি করেছে। আমাদের অধিকাংশ মানুষ এই শামস আল মাআরিফকে কোরআনের চিকিৎসা মনে করে গ্রহণ করেন, যেটা আসলে জাদু, এটা বুঝতে পারে না। এভাবে আমরা না বুঝে অনেক সময় নিজেদের ভালোর জন্য নিজেরা নিজেদের উপর জাদু করছে, এটা আমরা বুঝি না। এই জন্য এই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জামানায় বদ নজরের কারণে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হবে। কোনো একটা নবজাতক সন্তানের সবচেয়ে বড় ক্ষতিটা করি মা বাবা হিসাবে, সেটা হচ্ছে কোনো একটা নবজাতক জন্মগ্রহণ করার পরপরই তার ছবিটা তুলে ফেসবুকে দিয়ে বলি যে আলহামদুলিল্লাহ আমার পুত্র সন্তান বা কন্যা সন্তান হয়েছে। এই যে সন্তানটা যে হলো আমরা দিলাম, সবাই কি এটা ভালো নজরে দেখবে? অনেকের আছে সন্তানাদি নাই, তাদের কিন্তু একটা হিংসা কাজ করবে। আর এই যে ছবিটা দিলাম, আপনি আমি কল্পনাও করতে পারি না যে এই ছবি দিয়ে কত ভয়ঙ্কর জাদু করা যায়। আপনার নাম ঠিকানা কিছু লাগবে না, জাস্ট খালি ছবির উপরে জাদু করে আপনাকে মেরে ফেলা সম্ভব। এমন ধরনের জাদু রয়েছে। আচ্ছা ভাইয়া, এই যে অ্যানিমেশন ওয়ার্ল্ড বা জেনজি ওয়ার্ল্ডে যে এখন ওরা তো এত বেশি ভয় পায় না, বা এত বাংলাদেশি ভূত বলেন বা জিন বলেন এইসব এত বেশি বিশ্বাস রাখে না, তো তারা বেশি অ্যানিমেটেড ক্যারেক্টারকেই বেশি পছন্দ করে। তো আপনার কি মনে হয় এইসব অ্যানিমেটেড ক্যারেক্টারের কি কোনো এক্সিস্টেন্স বা কোনো সত্যতা রয়েছে, নাকি এগুলো শুধুই কল্পনীয়? অ্যানিমেটেড যে ক্যারেক্টারগুলো, এইগুলো যারা তৈরি করছেন, দেখা যাচ্ছে যে ঠাকুমার ঝুলির কোনো গল্প থেকে অ্যানিমেটেড ক্যারেক্টারগুলো তৈরি হচ্ছে। ঠাকুমার ঝুলিতে কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার, যেমন ধরেন আপনি শাকচুন্নি থেকে শুরু করে অনেক ধরনের ক্যারেক্টার রয়েছে, তারপরে মেছো ভূত এই সেই এগুলো কিন্তু এক্সিস্ট করে এবং এটার সাথে আপনার ইলুমিনাতির একটা সম্পর্ক আছে। মেছো ভূত আছে বলতে কি, আসলে যারা স্পেশালি খালবিলে থাকে যেই সম্প্রদায়টা, এদের একটা সীমাবদ্ধতা আছে। এরা সরাসরি মাছ ধরে খেতে পারে না, তখন এরা মানুষের উপর নির্ভরশীল হয়। আর মানুষের উপর যখন নির্ভরশীল হয়, তখন মানুষকে যখন বিরক্ত করে, ওই ঘটনাগুলোই যখন আমাদের সামনে আসে, তখন আমরা ওদেরকে মেছো ভূত বলি। আসলে ওগুলো একটা জিন, ওরা খালে বিলে থাকে, ওদের জীবন ধারণের জন্য কিছু খাবারের দরকার হয়, যেহেতু ওরা সরাসরি ধরতে পারে না, মানুষের উপর নির্ভরশীল, ওখান থেকে মেছো ভূতের আইডিয়াটা চলে আসে। আরবিতে এই জিন শব্দটা, এই শব্দটার অর্থ হচ্ছে গুপ্ত। আর এদের মধ্যে যে প্রজাতিগুলো রয়েছে, অনেক ধরনের প্রজাতি রয়েছে, যেমন মরুভূমিতে যেগুলো দেখা যায় মারিদ সম্প্রদায়, এদের স্বভাবগত বৈশিষ্ট্য এবং শারীরিক বৈশিষ্ট্য অনেক, মানে এরা আকারে অনেক বড় হয়, মানে দানবীয় আকৃতির হয়। কিছু কিছু জিন আছে ছোট আকৃতির হয়, বামন, ভদ্রবঙ্গা বা এই টাইপের বলা হয় আর কি। যেমন আপনি দেখেন আফ্রিকার মানুষের সাথে আমাদের গায়ের চামড়া, আমাদের হাইট অনেক কিছু পার্থক্য রয়েছে। ঠিক তেমনি জিনেরা হচ্ছে অঞ্চল ভিত্তিক। আমাদের যেমন এখন গণতন্ত্র আছে, বিভিন্ন জায়গায় রাজতন্ত্র আছে, ওদের কিন্তু গোত্র ভিত্তিক শাসন। আমাদের যেরকম এই যে একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ লাগে, ওদের মধ্যেও কিন্তু এরকম সবসময় চলছে। সবসময় ওদের ভিতরে এই আপনার এরিয়াটা নিয়ে অনেক সময় এই ঝামেলাগুলো হয়, এদের ভিতরে এটা থাকে। এমনও হয় যে এমনও জিন আছে, জিন হয়ে জিনকে আক্রমণ করে খেয়ে ফেলে। এমন জিন আছে, এরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির হয়। আর আমাদের মধ্যে যেমন নারী পুরুষ রয়েছে, ওদের মধ্যে নারী পুরুষ রয়েছে। তো এই নারী যেটা আছে, এদেরকে সাধারণত আমরা পরী বলি। তো আমরা পরী বলতেই মনে করি অনেক সুন্দর কিছু, কারণ আমরা আসলে যে আলিফ লাইলা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন সময় এই পরী বলতেই আমাদের চোখের সামনে একটা সুন্দরী রমণী ভেসে ওঠে। আসলে কিন্তু বাস্তবতা এরকম না। কেউ যদি পরীদের আসল চেহারা দেখতো তাহলে জীবনে পরী দেখার ইচ্ছা পোষণ করতো না। ওকে, অনেক কথা বললাম, অনেক কথা জানলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে পেরে আমারও ভালো লাগলো, অনেক কথা শেয়ার করলাম আর কি।